মধ্যপ্রাচ্য জুড়ে ইরান এবং ইসরায়েল আমেরিকা জোটের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। আর ঠিক এমন ভয়াবহ মুহূর্তে বৈশ্বিক কূটনীতির মঞ্চে পাকিস্তানের এই আবির্ভাব যেন অনেকটা সিনেমার চিত্রনাট্যের মতো। একসময় ওয়াশিংটনের চোখে যারা ছিল প্রতারক আর সন্ত্রাসের আশ্রয়দাতা, সেই ইসলামাবাদই এখন হোয়াইট হাউস আর তেহরানের মধ্যে শান্তির দূত হওয়ার দাবিদার। ভারতের প্রভাবশালী ম্যাগাজিন ইন্ডিয়া টুডের মতে এটি নিজের স্বার্থ উদ্ধারে পাকিস্তানের দীর্ঘমেয়াদী কৌশলের একটি অংশ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে পাকিস্তানের প্রতি তীব্র বিষোদ্গার ছিলেন। কয়েক দশকের সামরিক সহায়তা বন্ধ করে দিয়ে তিনি ইসলামাবাদের বিরুদ্ধে এনেছিলেন মিথ্যাচার ও ছলনার অভিযোগ। তবে দ্বিতীয় মেয়াদে ছবিটা ভিন্ন। আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে ইরানের কাছে আমেরিকার 15 দফার শান্তি প্রস্তাব পৌঁছে দিয়ে আলোচনায় ফিরেছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। আমেরিকায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানিকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে লিখেছে, পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে এটি একটি উইন উইন সিচুয়েশন। চুক্তি হোক বা না হোক, বিচ্ছিন্নতার ভাবমূর্তি বদলে পাকিস্তান এখন আলোচনার মূল কেন্দ্রে। কিন্তু কিভাবে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে জায়গা করে নিল পাকিস্তান? ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, এর নেপথ্যে রয়েছে সেনাপ্রধান আসিম মুনিরের ব্যক্তিগত প্রচেষ্টা। ট্রাম্পের পরিবারের সাথে ব্যবসায়িক যোগাযোগ, বিশেষ করে স্টেবল কয়েন বা ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত চুক্তির মাধ্যমে এই সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। এমনকি ট্রাম্প স্বয়ং আসিম মুনিরকে সিরিয়াস ফাইটার আখ্যা দিয়েছেন। কূটনীতির এই খেলায় পাকিস্তান আরও এক ধাপ এগিয়ে গেছে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে। যদিও ভারত এই দাবিকে সরাসরি নাকচ করেছে, কিন্তু ট্রাম্পের সুনজরে আসার এই সুপরিকল্পিত প্রচেষ্টা ইসলামাবাদের জন্য বড় সুযোগ তৈরি করেছে বলে দাবি ইন্ডিয়া টুডের। একদিকে ইরান, অন্যদিকে সৌদি আরব, উভয় পক্ষের সাথে ভারসাম্য রক্ষা করা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ। তবে এরই মধ্যে তেহরান হরমুজ প্রণালীতে পাকিস্তানের জাহাজ চলাচলে বিশেষ অনুমতি দিয়েছে। আবার সৌদি আরবের সাথেও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে ইসলামাবাদ। ওয়াশিংটন আর তেহরানের সরাসরি আলোচনা সফল হবে কিনা তা সময়ই বলবে। তবে পাকিস্তান ইতিমধ্যে তাদের প্রাথমিক লক্ষ্য অর্জন করেছে। দীর্ঘদিনের বন্ধ দরজাগুলো আবার খুলে দিয়ে ইসলামাবাদ বুঝিয়ে দিল, বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে তারা এখনও এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।